প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া যাচ্ছেন তারেক রহমান। সকাল ৬টায় রাজধানীর গুলশানে বাড়ি থেকে সড়কপথে রওনা দিয়েছেন তিনি। আর এই সফর ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ, চলছে প্রস্তুতি। সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগবাড়িতে নিজ বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে ভাষণ দেবেন ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের দলীয় জনসভায়। তার এই সফরে বগুড়া সিটি কর্পোরেশন সহ একাধিক প্রকল্পের উদ্বোধনের কথাও রয়েছে। এদিকে প্রিয় নেতার আগমন ঘিরে ২ দশক পর উচ্ছ্বাসে ভাসছে বগুড়া। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তার এই সফরে ২ দশকের বঞ্চনার পূরণ হবে। স্থবিরতা কাটিয়ে এবার বগুড়া নতুন উন্নয়নের ধারায় যুক্ত হবে বলেও প্রত্যাশা এলাকাবাসীর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ার উচ্ছ্বসিত পরিস্থিতির খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আবু সায়েদ। সায়েদ, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথম কোন কর্মসূচিতে অংশ নেবেন এবং সেখানে সারাদিনে তার আর কি কি কর্মসূচি রয়েছে, কি বলছেন নেতাকর্মীরা, সব মিলিয়ে জানাবেন। জি চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার নিজ জেলা বগুড়ায় আগমন উপলক্ষে বগুড়ার নেতা কর্মী সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি যে এই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আবেগ কাজ করছে। তিনি বগুড়ায় আসার পরে বগুড়ায় একগুচ্ছ উপহার নিয়ে আসছেন বগুড়াবাসীর জন্য। বগুড়ায় সবচেয়ে বড় যে প্রাপ্তি বগুড়াবাসীর জন্য ১৫০ বছরের পুরানো বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনের উন্নতিকরণ, এবং এই লক্ষ্যেই তিনি আজকে এখানে এটি ঘোষণা করবেন। পাশাপাশি বগুড়া জজ কোর্টের বেল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, যেটা ২০০৪ সালে উনি স্থাপন করেন, সেটা সংস্কার কাজের উদ্বোধন করবেন। বগুড়া প্রেস ক্লাবের ভবন তিনি উদ্বোধন করবেন। তার গ্রামের বাড়িতে বাগবাড়িতে তিনি যাবেন, সেখানে কৃষি কার্ড বিতরণ, পাশাপাশি সেখানে খাল খননের কর্মসূচি আছে। বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ, যে মাঠে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে তিনি ভাষণ দিবেন দলীয় জনসভায়। সব মিলে আজকের সকাল থেকে প্রধানমন্ত্রীর একটি বিশাল কর্মযজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে, এবং তার এই সফরকে ঘিরে বঞ্চিত বগুড়াবাসীর ভাষায় যেটা বিগত ২০ বছরে যে উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই উন্নয়ন থেকে বগুড়াবাসী বঞ্চিত রয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াবাসীর জন্য এই সকল উপহার নিয়ে আসছেন। এ কারণেই কিন্তু বগুড়ার মানুষ উচ্ছ্বসিত, বগুড়ার মানুষ আনন্দিত এবং তার দিকে তাকিয়ে আছেন। নিশ্চয়ই আপনি জানেন যে বগুড়া শহরের বেশ কিছু উন্নয়ন ইতিপূর্বে যা হয়েছে সেটা কিন্তু বিগত বিএনপি সরকারের আমলেই হয়েছেন। এ কারণেই বগুড়াবাসী বিএনপিকে বরাবরই মনে রাখেন, এবং এবারের নির্বাচনে বগুড়ার ৭টি আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আমরা এক কথায় বলতে পারি যে বগুড়াবাসীর যে ভরসা জিয়া পরিবারের প্রতি, সেই আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকেই বগুড়ার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের দিন সেইক্ষণ কিন্তু ইতোমধ্যে শুরু হয়েছে। সকালে তিনি ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। চৈতি, এই ছিল বগুড়ার প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আজকের কর্মসূচির সর্বশেষ তথ্য। সায়েদ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। এদিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন, তার সাথে যুক্ত হচ্ছে। হোসাইন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর গাড়ি বহর এই মুহূর্তে কোথায় আছে এবং যাত্রাপথে কোনো ধরনের কর্মসূচির পরিকল্পনা আছে কিনা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার আওয়ালের ১ ঘন্টা লাগবে ভূমিতে প্রথমবারের মতো যাচ্ছেন, অর্থাৎ দায়িত্ব নেওয়ার, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এবারেই প্রথম সফর করছেন, এবং আজকের দিনে তিনি অন্তত 10টি কর্মসূচিতে যোগ দেবেন বগুড়া জেলায়। এবং আমরা আজকে সকাল থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সাথে রয়েছে। এই প্রধানমন্ত্রীর গাড়িবহরটি এই মুহূর্তে ঠিক টাঙ্গাইল সদরে রয়েছে।
সকাল ভোর 6টার দিকে প্রধানমন্ত্রী যে গাড়িবহর সেটি গুলশানের বাসভবন থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় এবং এই মুহূর্তে গাড়িবহরটি টাঙ্গাইলের সদরে রয়েছে। আমরা তার গাড়িবহরের সাথে আছি এবং যাত্রাপথে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় হাজারো নেতাকর্মী তাকে এক নজরে দেখবার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে লাল বাস, সেই লাল বাসে করে তিনি বগুড়া যাচ্ছেন এবং তিনিও জনতার উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন, তাদের অভিবাদন গ্রহণ করছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটি বড় প্রতিশ্রুতি ছিল দেশের নারীর ক্ষমতায়নে, নারীর আর্থিক সচ্ছলতা আনয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি। সেই কর্মসূচি তিনি এর আগে কিন্তু তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। আজকের দিনেও কিন্তু বগুড়া সফরে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি একটি খাল খনন কর্মসূচিতেও তিনি অংশ নেবেন। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি ঐতিহাসিক কর্মসূচি ছিল। এই নদীর পানির স্বচ্ছ প্রবাহ এবং কৃষিতে একটি বিপ্লব, সবুজ বিপ্লব ঘটানোর লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করেছিলেন এবং দেশের অর্থনীতির চাকাকে গ্রামীণ অর্থনীতির যে চাকা, সেই চাকা সচল করবার উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি। আজকের দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার দেখানো যে পথ, সেই পথেই তিনি হাঁটছেন এবং তারই অংশ হিসেবে কিন্তু তিনি খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। এবং বিকেলে একটি বড় জনসভা রয়েছে, যেখানে বগুড়া জেলা বিএনপির আয়োজনে সেই জনসভায় তিনি যোগ দেবেন এবং সকাল 10:30 নাগাদ তিনি কিন্তু বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে। এই মুহূর্তে আমরা তার গাড়িবহরে আছি। এই গাড়িবহরে কিন্তু সড়কের অবস্থা একেবারে ভালো বলা চলে, কারণ কোনো ধরনের জ্যাম নেই, যানজট নেই এবং যাত্রাপথে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার যে নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষরা নানান জায়গায় বরণ করছেন, প্রধানমন্ত্রী তাদের অভিবাদন গ্রহণ করছেন। সকালে দিনের কর্মসূচির শুরুতেই তিনি জেলা আইনজীবী সমিতির জন্য একটি নতুন নির্মিত ভবনের উদ্বোধন করবেন এবং বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি নবনির্বাচিত যে নতুন সিটি কর্পোরেশন, বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। এরপরে তিনি হামের যে টিকা, সেই টিকার কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি ধারাবাহিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং বিকেলের দিকে তিনি সার্কিট হাউসে খানিকটা বিশ্রাম নিয়ে পরবর্তীতে তিনি বাকি যে কর্মসূচিগুলো রয়েছে, জেলা বিএনপির আয়োজনে জনসভা এবং জেলা প্রেস ক্লাবের যে নতুন ভবন, সেই ভবন উদ্বোধন করা এবং একটি মসজিদের উদ্বোধন কর্মসূচিতেও তিনি কিন্তু যোগ দেবেন। পরবর্তীতে তিনি সন্ধ্যা 6টার দিকে ঢাকার উদ্দেশ্যে আবারও ফিরে যাবার কথা রয়েছে। আজকের দিনে একটি দিনব্যাপী কর্মসূচি তার রয়েছে এবং আমাদের সহকর্মী যেভাবে তিনি ঠিক যেমনটা জানাচ্ছিলেন যে বগুড়ার মানুষ তাকে বরণ করে নেওয়ার জন্য, ঘরের সন্তানকে বরণ করে নেওয়ার জন্য। হুসাইন, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যাত্রাপথের খবরে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা যুক্ত হয়ে শুনে নেব বাকি খবরাখবর। প্রধানমন্ত্রী গাড়িবহরের সাথে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবর।